নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে দুটো চাকরির খবর নিয়ে চলে এসেছি। আমাদের রাজ্যের এই জেলার বিডিও অফিসে মিড ডে মিল প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু শূন্যপদের চাকরির বিজ্ঞপ্তি। দুটো আলাদা বিজ্ঞপ্তি নিয়ে আজকের আলোচনা। একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, আমরা এখনই দেখে নেব। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ দুটো চাকরির খবর। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আসুন দেখে নিই আমাদের রাজ্যের এই গুরুত্বপূর্ণ জেলায় বিডিও অফিসে অফিসিয়াল ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সহ আরও অন্যান্য পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলো একের পর এক দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট। আমি বর্তমানে রয়েছি নদিয়া জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে। এগিয়ে বাংলা, দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া জেলা প্রশাসনের এই অফিসিয়াল ওয়েবসাইটেই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানেই ডেটা এন্ট্রি অপারেটর সহ অন্যান্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি দুটো আলাদা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে ঠিক বাঁদিকে রিক্রুটমেন্ট অ্যান্ড রেজাল্ট বলে একটি সেকশান রয়েছে। এই রিক্রুটমেন্ট অ্যান্ড রেজাল্ট বলে যে সেকশানটি রয়েছে, এই সেকশানে সিম্পলি ক্লিক করলেই দেখে নিতে পারবেন এই গুরুত্বপূর্ণ দুখানা চাকরির অফিসিয়াল বিজ্ঞপ্তি। দেখুন, এই হচ্ছে অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি। আমি প্রথমে আপনাদের ডেটা এন্ট্রি অপারেটরের পদের চাকরির বিজ্ঞপ্তিটা দেখাবো। এই দেখুন, 5/8/2021 প্রকাশিত হয়েছে। Application are invited for the post of data entry operator DEO on contractual basis from the Indian citizen in the prescribed format under cooked mid-day meal program। অর্থাৎ ভারতের নাগরিকের কাছ থেকে আহ্বান করা হচ্ছে এই ডেটা এন্ট্রি অপারেটর মিড ডে মিল প্রোগ্রামের জন্য এই নিয়োগটা হবে। ব্লক ডেভেলপমেন্ট অফিসারের আন্ডারে চাকরি করতে হবে। আরেকটি বিজ্ঞপ্তি রয়েছে 6/8/2021 প্রকাশিত হয়েছে, যা হচ্ছে এই রকম: রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর NRM অ্যান্ড ডিস্ট্রিক্ট GIS এক্সপার্ট আন্ডার CFP। এই বিজ্ঞপ্তিটাও বেরিয়েছে। আমরা পরপর দুটো বিজ্ঞপ্তি দেখে নেব। আগে আমরা দেখে নেব ডেটা এন্ট্রি অপারেটর পদের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি। চলুন এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, করিমপুর 2 ব্লক, মহিষবাথান, নদিয়া। করিমপুর 2 ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে এই নিয়োগটা হবে ডেটা এন্ট্রি অপারেটর পদে, যার মেমো নম্বর 2748, ডেট 4/8/2021। নোটিশ: Application are invited for the post of data entry operator DEO on contractual basis from the Indian citizen in the prescribed format under cooked mid-day meal program under this block as detailed below. Selection will be on the basis of মেরিট অনলি, অর্থাৎ মেরিট বা মেধার ভিত্তিতে নিয়োগটা করা হবে মিড ডে মিল প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর। এই নদিয়া জেলার করিমপুর 2 নম্বর উন্নয়ন যে ব্লক, সেখানেই এই নিয়োগটা হবে। দেখুন, পদের নাম ডেটা এন্ট্রি অপারেটর আগেই বলা হলো। পদের সংখ্যা একটি। এজ লিমিট অ্যাজ পার এক্সট্যান্ট গভর্নমেন্ট রুল। কনসোলেটেড স্যালারি দেওয়া হবে ₹13,000, অর্থাৎ 13,000 টাকা। আফটার ডিডাকশন অফ PTAX অ্যান্ড IT অ্যাজ অ্যাপ্লিকেবল, অর্থাৎ 13,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে ডেটা এন্ট্রি অপারেটর। শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন ইন এনি ব্রাঞ্চ উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট সহ গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এবার দেখুন, এনগেজমেন্ট উইল বি মেড for a period of 1 year or less subject to renewal of contractual monthly or yearly basis। অর্থাৎ প্রাথমিকভাবে 1 বছরের জন্য নিয়োগটা করা হবে, তারপরে আবার রিনিউ করা হতে পারে বাই দ্য হেড অফ ডিপার্টমেন্ট অফিস। Such engagement may be terminated at the completion of the job or at the end of the project whichever is earlier। অর্থাৎ প্রজেক্ট শেষ হয়ে গেলে অথবা যে টার্ম এর কথা বলা হয়েছে 1 বছর, সেটা শেষ হয়ে গেলে এটা শেষ হয়ে যেতে পারে জবটা, অথবা যদি আবার রিনিউ করা হয় তাহলে আবার সেই রিনিউয়াল ডেট থেকে আবার চালু হয়ে যেতে পারে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অর অ্যাপ্লিকেশন রিসিভড আফটার লাস্ট ডেট অ্যান্ড টাইম শ্যাল বি সামলি রিজেক্টেড। অ্যাপ্লিকেশন ইন দ্য গিভেন প্রোফার্মা টাইপড প্রিন্টেড অন thick full scape size 32 cm into 21 cm white durable paper to be dropped at the drop box of this office between 11 AM to 4 PM on all working days. Application must reach to the office of the undersigned within the closing date, i.e.
20/8/2021, অর্থাৎ 20/8/2021 মধ্যে অ্যাপ্লিকেশান পৌঁছতে হবে, অথবা এই বিডিও অফিসে সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে ড্রপ বক্সও ফেলে দেওয়া যাবে। এখানে ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটা টাইপ করতে হবে অথবা প্রিন্ট করে নিতে হবে এই মাপে, তারপরে সেটা ফিল আপ করে জমা করতে হবে। বিশেষ দ্রষ্টব্য, কমপ্লিটেড অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড উইথ 1 কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, 1 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, ডিউলি সাইন বাই দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ সেই ছবির উপর দিয়ে ক্যান্ডিডেটের সিগনেচার লাগবে, যিনি প্রার্থী, যিনি আবেদনকারী, অ্যান্ড পেস্টেড অন দ্য অ্যাপ্লিকেশান অন। 2 নম্বর বলছে ফটোকপিস অফ সার্টিফিকেট রিগার্ডিং এজ, কোয়ালিফিকেশান, কম্পিউটার এফিসিয়েন্সি এটসেট্রা আইদার সেলফ সার্টিফাইড অর ডিউলি অ্যাটেস্টেড বাই কম্পিটেন্ট অথরিটি। আর 3 নম্বর হচ্ছে টু সেলফ অ্যাড্রেসড স্ট্যাম্পড এনভেলপ, অর্থাৎ 2টো স্ট্যাম্প লাগানো খাম দিতে হবে, আর ফর্ম দিতে হবে, আর সমস্ত ডকুমেন্টসের ফটোকপি দিতে হবে, সার্টিফিকেট যেখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং কম্পিউটারের যে কাগজ রয়েছে সেগুলো। এইভাবে কিন্তু ফর্মটা জমা করতে হবে। আর তারপরে বলছে যে অনলি এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল ফর রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট অ্যান্ড ভাইভা ভোস, অর্থাৎ এই যে আবেদনগুলো না হবে তারপরে সেগুলোকে স্ক্রুটিনি করা হবে, তারপরে এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশিত হবে, তাদেরকেই রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে নিয়োগটা হবে। 2 নম্বর হচ্ছে দ্য কোয়ালিফিকেশান অ্যাজ স্টেটেড অ্যাবভ মাস্ট বি অ্যাচিভড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট অন অর বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ 4/8/2021 এটা পাবলিশ হয়েছে। এই 4/8-এর মধ্যে যে শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে 4 আগস্ট 2021 মধ্যে। আর দেখুন এইবার হচ্ছে এখানে স্বাক্ষর রয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, করিমপুর 2 ডেভেলপমেন্ট ব্লক। আর ফর্ম রয়েছে এরপরে অ্যাপ্লিকেশান ফরম্যাট ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর MDM, ক্যান্ডিডেট শ্যাল ফিল ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ইন ক্যাপিটাল লেটার, পুরোটাই ক্যাপিটাল লেটার ফিল আপ করতে হবে। সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান এজ প্রুফ শ্যাল অ্যাকম্প্যানি উইথ দ্য অ্যাপ্লিকেশান ফরম্যাট, অর্থাৎ এর সঙ্গে আগেই বলা হলো সমস্ত জেরক্স কপি দিতে হবে, সার্টিফিকেট, এজ ইত্যাদি সমস্ত কিছুর। এখানে একটা ফটোগ্রাফ লাগাতে হবে এবং এরকমভাবে সই করে দিতে হবে। আর তারপরে এখানে ফরম্যাট রয়েছে স্যার আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর MDM, মাই পার্টিকুলার্স আর গিভেন বিলো। এখানে সমস্তটাই ক্যাপিটাল লেটারে নিজের নাম লিখতে হবে, ফাদার হাজব্যান্ড নেম লিখতে হবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নম্বর, ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশান সর্বশেষ যে কোয়ালিফিকেশান সেটা দিতে হবে, তারপরে কী কী পরীক্ষা পাস করেছেন সেগুলো সমস্ত দিতে হবে। মাধ্যমিক থেকে শুরু করবেন, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন কত সালে পাস করেছেন, কী কোন ইউনিভার্সিটি বা বোর্ড থেকে পাস করেছেন, কত নম্বর পেয়েছেন, কোন ডিভিশনে পাস করেছেন এবং কত পার্সেন্টেজ পেয়েছেন, এই পুরোটাই ডিটেলস দিতে হবে। কোয়ালিফিকেশান অন কম্পিউটার যে কোর্স করা আছে সেটার এখানে নাম লিখবেন। লিস্ট অফ এনক্লোজার কী ডকুমেন্টস জেরক্স আকারে সেলফ অ্যাটেস্টেড কপি দিচ্ছেন সেগুলো এক এক করে লিখবেন। ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেন, মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট দিলেন, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট দিলেন, এভাবে কাস্ট সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট ইত্যাদি সেগুলো সমস্তটা লিখে দেবেন। আর সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে প্রার্থীকে সই করতে হবে, ডেট লিখতে হবে, প্লেস লিখতে হবে। এই হচ্ছে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ এই গুরুত্বপূর্ণ মিড ডে মিল প্রকল্পে করিমপুর 2 ডেভেলপমেন্ট ব্লকে এই ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। আর এরপরে আমরা চলে যাব দ্বিতীয় বিজ্ঞপ্তিতে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম একদম অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে রয়েছে দ্বিতীয় বিজ্ঞপ্তি, রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর NRM অ্যান্ড ডিস্ট্রিক্ট GIS এক্সপার্ট আন্ডার CFP। চলুন এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে নদিয়া জেলা প্রশাসনের তরফ থেকে প্রকাশিত দ্বিতীয় চাকরির বিজ্ঞপ্তি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর MG নারেগা সেল, প্রেস বিল্ডিং, 2nd ফ্লোর, নদিয়া, জেলা পরিষদ নদিয়ার তরফ থেকে প্রকাশিত হয়েছে 6/8/2021। রিক্রুটমেন্ট নোটিশ, অ্যাপ্লিকেশন আর hereby invited from the eligible intending candidates in prescribed format for the temporary post of district coordinator NRM and district GIS expert to implement the cluster facilitation project CFP, which will remain operational up to 31st March 2023 on contractual basis, initially for a period of 1 year and may be extended further on satisfactory performance. Details of post, number of post wise eligibility criteria and other relevant information are given below. আসুন দেখে নিই সমস্ত তথ্যটা নিচে রয়েছে। পদের নাম ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর NRM, একটি শূন্যপদ রয়েছে, 25 থেকে 45 বছর পর্যন্ত বয়সসীমা। শিক্ষাগত যোগ্যতা লাগবে BTech ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং।
এক্সপিরিয়েন্স লাগবে 5 বছরের, 75,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। সেই সঙ্গে দেওয়া হবে ট্রাভেলিং অ্যালাউন্স অ্যাট দ্য রেট ম্যাক্সিমাম 10% অফ এলুমেন্টস বেসড অন অ্যাকচুয়াল বিলস, অর্থাৎ 10%, অর্থাৎ 7,500 টাকা করে পাওয়া যেতে পারে। তার মধ্যে এটা ম্যাক্সিমাম, এবার বিল আপনি যেরকমভাবে বিল সাবমিট করবেন সেই হিসেবে পাওয়া যাবে, ম্যাক্সিমাম 7,500 টাকা পাওয়া যাবে। আর দেখুন এখানে রয়েছে যে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি দেখে নিতে পারেন এই ধরনের পদের ক্ষেত্রে কী ধরনের কাজ করতে হবে। আর 2 নম্বর পদের নাম হচ্ছে ডিস্ট্রিক্ট জিআইএস এক্সপার্ট। এক্ষেত্রে একটি শূন্যপদ, 25 থেকে 45 বছর বয়স, 1/7/2021 হিসেবে বয়স সীমা ক্যালকুলেশন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে এমটেক, এমই, এমএসসি ইন জিওগ্রাফিক ইনফরমেশন সায়েন্স আর টেকনোলজি, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, জিও স্পেশাল টেকনোলজি, জিও ইনফরমেটিক্স, জিও স্পেশাল সায়েন্স, সার্ভিং অ্যান্ড জিও ইনফরমেটিক্স, অথবা বলছে বিটেক বি উইথ পিজি ডিপ্লোমা ইন জিওগ্রাফিক ইনফরমেশন সায়েন্স, রিমোট সেন্সিং ফ্রম ইত্যাদি। এইভাবে কিন্তু অনেক রকমের কোয়ালিফিকেশন রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবং 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রেও 70,000 টাকা এবং 10% যে অ্যালাউন্স থাকছে ট্রাভেলিং অ্যালাউন্স এমলুমেন্টসের উপরে। আর কী ধরনের কাজের ক্ষেত্র রয়েছে সেটা এখানে রয়েছে। দেখুন শিক্ষাগত যোগ্যতার আরও অনেক কিছু রয়েছে অপশান, এগুলো এখানে দেখে নিতে পারেন। এই ধরনের শিক্ষাগত যোগ্যতার মধ্যে যে কোনো একটি থাকলেই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবার দেখুন নোট আকারে বেশ কিছু তথ্য এখানে জানানো রয়েছে। দেখুন যে সিলেকশনটা কীভাবে হবে, সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন ইন্টারভিউ অ্যান্ড ডিউ ওয়েটেজ উইল বি গিভেন অন দ্য মার্কস অবটেন ইন অ্যাকাডেমিক্স, অর্থাৎ অ্যাকাডেমিক্সের মার্কস এবং ইন্টারভিউর মার্কস এর ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেটা পূরণ করতে হবে। দ্য অ্যাপ্লিক্যান্ট শ্যাল ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাটাচড উইথ দিস notice and submit the application form duly signed by him her along with his her self-attested testimonial such as document of form duly signed by him her along with self-attested testimonial such as document of age proof, admit madhyamik, document of residential address, voter ID, Aadhaar ID, documents of essential educational qualification, certificate of experience, caste certificate if applicable, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অ্যাপ্লিকেবল। অর্থাৎ এখানে যা যা কথা বলা হলো, ভোটার আইডি, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইত্যাদি বয়সের প্রমাণপত্র হিসেবে সমস্ত কিছু স্ক্যান আকারে রেডি রাখতে হবে। এবং আবেদন দেখুন কোথায় পাঠাতে হবে, অ্যাপ্লিক্যান্ট শ্যাল সেন্ড হিজ হার অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ এসেন্সিয়াল টেস্টিমোনিয়াল টু দিস অফিস আইদার অ্যাট দ্য ইমেল অ্যাড্রেস দেওয়া হচ্ছে, ইমেল অ্যাড্রেসে পাঠালেও কিন্তু আবেদন জমা হয়ে যাবে, cfpnodia2021@gmail.com, by attaching all self-attested scanned copies or by dropping the same in the drop box to be kept at the district engineer cell, Nodia Press Building, 2nd floor, Nodia Jilla Parishad, Nodia, specifically for that purpose on any working day from 11 AM to 4 PM up to 27/8/2021। অর্থাৎ জেলা পরিষদে, নদিয়া জেলা পরিষদের ড্রপ বক্সে গিয়েও কিন্তু ফেলে দিয়ে আসতে পারেন 27/8/2021 মধ্যে, অথবা অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে সমস্ত স্ক্যান করে ফর্ম ফিল আপ করে সেটা পাঠালেও কিন্তু হবে, দুটোই কিন্তু গ্রাহ্য করা হবে। এই হচ্ছে বিষয়। আর দেখুন এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে, এগুলো দেখে নিতে পারেন। আর সমস্ত তথ্যগুলোই একদম অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। অফিসিয়াল ওয়েবসাইট আমি আপনাদের প্রথমেই দেখিয়েছি, সেটা হচ্ছে http://nodia.gov.in। আর দেখুন ফরম্যাটটা রয়েছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেনারেল অ্যান্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ারিং WBREGS নদিয়া। এবার দেখুন ফরম্যাটটা রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর NRM ডিস্ট্রিক্ট জিআইএস এক্সপার্ট। এখানেই দেখুন সমস্ত তথ্যগুলো রয়েছে, এখানে নাম সমস্ত কিছুই ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন, এখানে সমস্ত তথ্য পরপর রয়েছে। এইভাবে কিন্তু ফিল আপ করে করে এটা কিন্তু জমা করতে হবে স্ক্যান করে, অথবা এখানে অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটা আবার এখানে বলা রয়েছে, সেখানেও পাঠিয়ে দিতে পারেন। এই ছিল নদিয়া জেলা প্রশাসনের তরফ থেকে দুটো চাকরির অফিসিয়াল বিজ্ঞপ্তি। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।